আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব নরিয়াম ট্যাবলেট সম্পর্কে, যার জেনেরিক নাম হচ্ছে ফ্লোনারিজিন। এই ট্যাবলেট কি কাজে লাগে, ডোজ কেমন হবে, কারা খেতে পারবেন না এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সবকিছু সহজ ভাষায় আলোচনা করব। তাই ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা দেখছেন মেড রিভিউ, মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন। চাইলে ভিডিওটিতে শেয়ার করতে পারেন, আপনি একটি লাইক করতে পারেন, আপনার মতামত জানাতে পারেন কমেন্টে। প্রথমে আমরা এটার পরিচিতি জানব। নরিয়াম ট্যাবলেট বাজারে পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 10 mg আর একটি হচ্ছে 5 mg। এটি প্রস্তুত করে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ট্যাবলেটের যেটি 10 mg রয়েছে সেটি প্রতিটির দাম হচ্ছে 60 টাকা, এক পাতার দাম হচ্ছে 70 টাকা। আর যেটি 5 mg রয়েছে সেটার প্রতি পিসের দাম হচ্ছে 4 টাকা, এক পাতা বা এক স্ট্রিপের দাম হচ্ছে 40 টাকা। এটি কেন ব্যবহার করা হয় বা কি কি ক্ষেত্রে এই ওষুধটি খাওয়া যায় বা ডাক্তাররা কেন এটি দেন? এই ট্যাবলেটটি মূলত বেশ কয়েকটি সমস্যায় ব্যবহার করা হয়। প্রথমেই রয়েছে মাইগ্রেন বা মাথা ব্যথা প্রতিরোধে। যারা নিয়মিত মাথা ব্যথায় ভোগেন, বিশেষ করে ক্লাসিক বা সাধারণ মাইগ্রেন, তাদের জন্য এটি কার্যকর। এছাড়া ভার্টিগো বা মাথা ঘোরা সমস্যায়, যাদের ভেস্টিবুলার সিস্টেমের সমস্যার কারণে ঘূর্ণি বা ভারসাম্যহীনতা হয়, তাদের জন্য এই ওষুধটি সাজেস্ট করা হয়ে থাকে। পাশাপাশি পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ মানে পায়ের রক্ত চলাচলের সমস্যায় এটি দেওয়া হয়। এছাড়াও মোশন সিকনেস অর্থাৎ যারা বাস, ট্রেন বা নৌকায় উঠলে যাদের মাথা ঘোরে বা বমি লাগে, তাদের জন্য এটি দেওয়া হয়। সর্বশেষ রিফ্লেক্টরি ইপিলেপসি বা যেসব মৃগী রোগী সাধারণ ঔষধে কাজ হচ্ছে না বা ভালো হচ্ছে না, তাদের জন্য অতিরিক্ত চিকিৎসা হিসেবে এটি দেওয়া হয়। এটি কিভাবে কাজ করে? ফ্লোনারিজিন হলো একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সহজভাবে বললে এটি আমাদের মস্তিষ্কে অতিরিক্ত ক্যালসিয়াম ঢুকতে বাধা দেয়, ফলে কোষে ক্যালসিয়াম জমে গিয়ে যেসব সমস্যা হয় সেগুলো কমে আসে। এছাড়াও এর কিছু অ্যান্টিহিস্টামিন এবং ঘুম ধরানোর মতো গুণ আছে, তবে এটি সাধারণ ক্যালসিয়ামের কাজের উপর তেমন প্রভাব ফেলে না। এখন এটা খাওয়ার নিয়ম বা ডোজ সম্পর্কে বলছি। মাইগ্রেশন প্রিভেনশনের জন্য 65 বছরের নিচে যাদের বয়স, তাদের প্রতি রাতে একটি 10 mg খেতে হবে। আর যাদের বয়স 65 বছরের উপরে, তারা প্রতিদিন 5 মিলিগ্রাম। 2 মাসে কাজ না করলে খাওয়া বন্ধ করতে হবে। আর যদি ওষুধটি কাজ করে তাহলে সপ্তাহে 5 দিন চালিয়ে 2 দিন ওষুধ বন্ধ রাখতে হবে। এছাড়া ভার্টিগো বা মোশন সিকনেস বা গাড়িতে উঠলে বমি আসে যাদের, মাথা ঘোরায় যাদের, তাদের 10 থেকে 20 মিলিগ্রাম দৈনিক একটি খাওয়া যায়। আর শিশুদের ক্ষেত্রে 40 কেজির বেশি যাদের বয়স, তারা 5 মিলিগ্রাম খেতে পারবে। এছাড়া পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে দিনে 2 বার 10 মিলিগ্রাম, দরকার হলে সর্বোচ্চ 30 মিলিগ্রাম পর্যন্ত খাওয়া যায়। ঔষধের নির্দেশনা অনুযায়ী যেই ডোজ দেওয়া হয়েছে সেটা আপনি আপনার মতো করে নির্ধারণ করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করবেন। ডোজ কমানো বাড়ানোর ক্ষেত্রেও আপনাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এই ওষুধটি কোন কোন ওষুধের সাথে খেলে সমস্যা হতে পারে? যদি কেউ ওরাল কনসেপটিভ বা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান, তাহলে প্রথম 2 মাসে গ্যালাক্টোরিয়া বা বিনা দুধ পোষার সময় বুক থেকে দুধ আসা বা এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া কার্বামাজিপাইন আর ফেনিটেইন জাতীয় ঔষধের সাথে খেলে নরিয়াম দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, তখন ডোজ বাড়াতে হতে পারে। কখন এই ওষুধটি খাবেন না? যদি এই ওষুধে অতিরিক্ত অ্যালার্জি থাকে তাহলে এটি এড়িয়ে চলতে হবে। পাশাপাশি ডিপ্রেশন বা মানসিক অবসাদের ইতিহাস থাকলে, যদি পার্কিন্সের মতো সমস্যা থাকে, তাহলেও এটি এড়িয়ে যেতে হবে। কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ঘুম ঘুম ভাব বা ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া বা খিদে বেড়ে যাওয়া, নারীদের ক্ষেত্রে দুধ চলে আসা, অতিরিক্তভাবে হলে হতে পারে ডিপ্রেশন, শরীর কাঁপা, পেশি শক্ত হয়ে যাওয়া বা মুখের অদ্ভুত নড়াচড়া। বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এসব পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা যায়। গর্ভবতী মা
ও দুগ্ধদানকারী মায়েদের জন্য নরিয়াম এর সেফটি এখনও প্রমাণিত হয়নি। এছাড়া এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা মেশিন চালানোর কাজ না করাই ভালো, কারণ ঘুম, ভাব বা মানসিক মনোযোগের সমস্যা হতে পারে। নরিয়াম শুধুমাত্র মাইগ্রেন প্রতিরোধে ব্যবহার করা হয়, কিন্তু যেদিন মাথা ব্যথা হচ্ছে সেদিন এটি খেলে কোনো লাভ হবে না। এই ওষুধ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজে থেকে খেলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।